কলেজ থেকে ফিরছি, উঠল ঝড়, জলস্থলের নিঃশ্বাস করি, কালবৈশাখী হাজির, তুমুল বৃষ্টি সেই সঙ্গে। ট্রেন বন্ধ হয়ে গেছে, ঠিক থেকে ভিড়, বাসে তিল ধারণের ঠাঁই নেই, ট্যাক্সি চড়ার পয়সা নেই, কিন্তু যেভাবেই হোক ফিরতে তো হবেই, মা অপেক্ষায়। বন্ধুরা মিলে এই বাস সেই বাস ছেড়ে ভিজে একসা হয়ে উত্তরপাড়ায় এলাম। তারপর মনে পড়ল বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। মা নিশ্চিত চিন্তা করছে, ফিরলে বকুনিও নাচছে কপালে। ফোন নেই, মায়ের একটা বারান্দা আছে, আমাদের কারোর ফিরতে দেরি হলে মা চিন্তিত মুখে ওখানে গিয়ে দাঁড়ায়। যাই হোক, আমার ভাবনাকে সঠিক প্রতিপন্ন করে আমি ভারী ঢোকা মাত্র বাড়িতে আরেক প্রস্ত কালবৈশাখী উঠল। মা জানে ঝড় জলে আটকে ছিলাম, তবুও মা আমায় দেখা মাত্র বকতে শুরু করলো। মিনমিন করে বলতে চেষ্টা করলাম, ট্রেন বাস এসব বন্ধ হয়ে গেছিল যে। মা তখন নিজের পুরো টেনশন আমার উপর অবিরাম বর্ষণে করে চলল। আমিও আর কোনো যুক্তি খাড়া না করে সব শুনে নিজের ঘরে চলে এলাম। মা আমার জন্য ভয় পেয়ে গেছিল, তাই বলেছে। বুঝলেও অভিমানে তবু আমার ঠোঁট ফুলে উঠল। জানতাম একটু পরেই মা আসবে খাবার নিয়ে, একটু আদর করে দেবে, মাথায় হাত বুলিয়ে দেবে। এখন মনে হয় এই যে কেউ থাকে যার টেনশনে কোনো লজিক কাজ করে না, যে চিন্তায় উদ্গ্রীব হয়ে থাকে, এমন স্নেহ, এমন ভালোবাসার জন্য তার হাজারো বকুনি শিরোধার্য। বয়স হলে, বড় হলে শাসন করার লোক কমে আসে। এখন তো মাকে আমি বকি, মা চুপ করে শোনে। বুঝি কেউ যদি আমার জন্য চিন্তাই না করলো, অভিমান করে বসেই না রইল, তাহলে এই জীবনে রইল কি? ভালোবাসা তবেই না চিন্তা, তবেই না অভিমান, তবেই না এত অবুঝ হওয়া, তবেই না অযৌক্তিক ঝগড়া। সব ভালোবাসায় এইটুকুই থাক, জীবন জুড়ে থাক, জীবন ভরে থাক। লেখনী ইলোরা চট্টোপাধ্যায়, পাঠে আমি মীনাক্ষী বাসুদেব। আমার পাঠ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ।